আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এ শীতে পা এবং পায়ের গোড়ালি দুটাই ফেটে যাবে। বেশিরভাগ দেখা যাবে পায়ের গোড়ালি ফেটে একেবারে চৌচির অবস্থা হয়ে যাবে। পা রুক্ষ শুষ্ক হয়ে যাবে, পায়ের গোড়ালি ফেটে যাবে এ শীতে। আজকের ২ টি রেমেডি আপনারা সঠিকভাবে ব্যবহার করলে আপনার পা ফাটা দূর হবে এবং পা আকর্ষণীয় সুন্দর থাকবে, কোমল সফট থাকবে। ২ টি উপায়ের মধ্যে ১ম উপায়টি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি অর্ধেক পরিমাণ একটি আলু নিয়েছি। আলুকে ঠিক এভাবেই কেটে নেবেন। অর্ধেক এই ১ টুকরো আলু দিয়ে ১ম রেমেডিটি তৈরি করব। এখানে আমি একটি কাঁটা চামচ নিয়েছি। এরপর আমি এই আলুর মাঝখান বরাবর ঠিক এভাবে ছিদ্র করে নিচ্ছি। ঠিক এভাবে আপনারা আলুকে ছিদ্র করে নেবেন। এটি কাঁটা চামচের সাহায্যে করবেন, তাহলে খুব সহজে করতে পারবেন। ছিদ্র করে নেবেন অথবা ঠিক এভাবে আঁচড় কেটে নেবেন। আজকে আমি যেই উপায়টি শেয়ার করছি এটি একেবারেই সহজ, যে কেউ খুব সহজে ঝটপট তৈরি করে ব্যবহার করে ফাটা পা থেকে মুক্তি পেতে পারেন। ঠিক এভাবে আলুটাকে ছিদ্র করে নিতে হবে। আলু ত্বকের জন্য বেশ উপকারী, এটা তো বলতে হবে না। তো আমি যেভাবে আপনাদেরকে করে দেখাচ্ছি এইভাবে খুব সহজে আপনারা পায়ের যত্ন নিতে পারবেন। এরপর এরপর এই আলুর সঙ্গে আমি কিছু উপকরণ এখানে অ্যাড করব। এখানে আমি অল্প পরিমাণ রান্নার হলুদ, হাফ চা চামচ পরিমাণ রান্নার হলুদ আমি এই আলুর উপরে দিয়ে দিলাম। অবশ্যই এখানে উপকরণগুলো অ্যাড করার আগে আলুটিকে কাঁটা চামচ দিয়ে ঠিক যেভাবে আমি করেছি ঠিক ওভাবে আঁচড় কেটে নেবেন। এরপর এখানে অ্যাড করছি চিনি, খাবার চিনি হাফ চা চামচ পরিমাণ, রান্নার হলুদ হাফ চা চামচ পরিমাণ এবং খাবার চিনি হাফ চা চামচ পরিমাণ। এরপর ৩ নাম্বার এখানে অ্যাড করব টুথপেস্ট। এখানে আমি কোলগেট দিচ্ছি, আপনারা যেকোনো টুথপেস্ট এখানে অল্প পরিমাণ অ্যাড করে দেবেন। যাদের পা ফেটে ঘা হয়ে গেছে, রক্তক্ষরণ হচ্ছে, তাদের জন্য রান্নার হলুদ। রান্নার হলুদ পায়ের গোড়ালি ফাটা, ঘা হয়ে যাওয়া এই সকল সমস্যা দূর করে পা শুকিয়ে দেবে, ঘাটা শুকিয়ে দেবে। চিনি স্ক্রাবের কাজ করবে, পা ফাটায় যে ময়লা ধুলাবালি জমেছে সেটা ভিতর থেকে পরিষ্কার করে দেবে। টুথপেস্টও ঠিক একই কাজ করবে। টুথপেস্ট খুব ভালো পরিষ্কার করতে পারে ত্বক। ১ম রেমেডিটি আমি একপাশে রেখে দেব এবং ২ নাম্বার রেমেডি তৈরি করব। এরপর আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কোনটা ব্যবহার করবেন। এখানে আমি ১ম এ একটি বাটিতে হাফ চা চামচ পরিমাণ খাবার লবণ নিলাম। ১ম রেমেডি এবং ২ নাম্বার রেমেডি দুটিই কিন্তু পা ফাটা দূর করে দেবে। পায়ের জন্য বেশ উপকারী। এখানে ১ম এ আমি লবণ নিলাম, এরপর বাকি উপকরণগুলো এক এক করে এর মধ্যে অ্যাড করে দেব। ২ নাম্বার রেমেডিটি তৈরি করাও কিন্তু খুব সহজ। এরপর এখানে অ্যাড করব হাফ চা চামচ পরিমাণ রান্নার হলুদ। অনেকের আছে সারা বছরই পা ফাটা থাকে। শীতকাল গরমকাল ২ কালেই পায়ের গোড়ালি সম্পূর্ণই ফাটা। এই ফাটা সমস্যাটা একেবারেই দূর করে দেবে। রান্নার হলুদ অ্যাড করার পর এখানে অ্যাড করছি অল্প পরিমাণ টুথপেস্ট। এখানে অল্প পরিমাণ টুথপেস্ট অথবা শ্যাম্পু অ্যাড করতে পারেন। যে শ্যাম্পু আমরা চুলে ব্যবহার করি সেই শ্যাম্পু এখানে অল্প পরিমাণ অ্যাড করে দেবেন। এখানে যেকোনো টুথপেস্ট দিয়ে আপনারা এই কাজটি করতে পারেন অথবা যেকোনো শ্যাম্পু দিয়ে। এরপর এখানে অ্যাড করব লেবুর রস। লেবুর রস দিয়ে আমি এই সবগুলো উপকরণ গলিয়ে নেব। শুধু যে পা ফাটায় এটা ব্যবহার করতে পারবেন তা না, কিন্তু পায়ের সমস্ত অংশে এটি ব্যবহার করে দাগ-ছোপ দূর করতে পারবেন, পায়ের ত্বকের ময়লা দূর করতে পারবেন এবং যাদের পা ফেটে গেছে তাদের জন্য তো এটি বেশি পরিমাণে উপকারী। লেবুর রস অ্যাড করার পর আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ২ নাম্বার যে রেমেডিটি আমি তৈরি করলাম এটি অন্তত পক্ষে আপনারা ৭ থেকে ৮ দিন সংরক্ষণ করে পায়ে ব্যবহার করতে পারবেন। এই ২ নাম্বার রেমেডিটি একবার তৈরি করে বেশ কিছুদিন সংরক্ষণ করে ব্যবহার করা যাবে। এটি তৈরি হয়ে গেছে ব্যবহার করার জন্য। এখন আমি আপনাদেরকে বলে দেব এই ২ টি কিভাবে ব্যবহার করবেন। ১ম আমি যে আলু দিয়ে রেমেডিটি তৈরি করেছিলাম এর সাথে আপনারা চাইলে অল্প পরিমাণ কফিও অ্যাড করতে পারেন। যদি কফি আপনাদের কাছে থাকে এখানে অল্প পরিমাণ কফি অ্যাড করে দেবেন। এটি না দিলেও হবে এবং দিলেও হবে।
তা আমার কাছে ছিল, এজন্য অল্প পরিমাণ কফি আমি অ্যাড করে দিলাম। রান্নার হলুদ, চিনি, কফি এবং টুথপেস্ট। আমি ২ টি রেমেডি তৈরি করেছি। আপনাদেরকে ২ টি রেমেডি যে ব্যবহার করতে হবে তা না কিন্তু। আপনাদের কাছে যেটি ভালো লাগবে, সহজ মনে হবে সেটি আপনারা পায়ের ত্বকে ব্যবহার করবেন। আমি ২ টি উপায় আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আপনাদের কাছে যেটি ভালো লাগবে, সহজ মনে হবে সেটি আপনারা ব্যবহার করবেন। তো ১ম যেটি আমি তৈরি করেছি এটি আপনাদেরকে ব্যবহার করে দেখাবো। পায়ের গোড়ালিতে আপনারা এটি ব্যবহার করবেন। যাদের প্রচুর পরিমাণ পা ফেটে গেছে, পায়ের গোড়ালি ফেটে গেছে, তারা ঠিক এভাবে আলুর মধ্যে এই উপকরণগুলো এড করে পায়ের গোড়ালিতে এটি স্ক্রাব করবেন। আমি যেভাবে হাতে করে দেখাচ্ছি ঠিক এভাবে আপনারা পায়ের গোড়ালিতে করবেন। যাদের প্রচুর পরিমাণে পায়ের গোড়ালি ফাটা, তাদের জন্য এটি খুব উপকারী। ঠিক এভাবে আপনারা ত্বকে মাসাজ করবেন। এই কাজটি আপনাদেরকে করতে হবে ৫ মিনিটের মতো। এভাবে করার ফলে পায়ের গোড়ালি যে ফেটে মরা চামড়া উঠে আসে, সেই চামড়াটা খুব সহজে নরম হয়ে যাবে এবং খুব সহজে উঠে যাবে। পায়ে যদি ঘা হয়ে থাকে, অনেকের আছে পায়ের গোড়ালি ফেটে ঘা হয়ে যায়, রক্তক্ষরণ হয়। এই ঘাটা দূর করে দেবে এবং রক্তক্ষরণ বন্ধ করে দেবে। কারণ এর মধ্যে আমি হলুদ মিশিয়েছি। রান্নার হলুদ ক্ষত শুকাতে কিন্তু খুব সহায়তা করে। ঠিক এভাবে ৫ মিনিট স্ক্রাব করবেন এবং পানি দিয়ে ধুয়ে নেবেন। এরপর ২ নাম্বার এই রেমেডিটি তৈরি করে আপনারা ৭ থেকে ৮ দিন সংরক্ষণ করতে পারবেন, আমি আগেও বলেছি। এই রেমেডিটি আপনারা পায়ের গোড়ালিতে ১০ থেকে ১৫ মিনিট রাখবেন। ১০ থেকে ১৫ মিনিট এটি রাখবেন এবং নরমাল পানি দিয়ে পা ক্লিন করে নেবেন। আপনাদের পায়ের গোড়ালি ফাটা দূর হয়ে যাবে এবং পায়ের গোড়ালিতে ক্ষত থাকলে সেটিও দূর হয়ে যাবে।